গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক ব্লগ। একটু রেডি হয়ে গেছি, আজকে সানডে, বেরোনোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে ঠিক করলাম মেয়েদেরকে নিয়ে অনেকদিন কোথাও বেরোনো হয়নি। বিশেষ করে ছোটোটা, ও তো ডিমান্ডে শেষ নেই, বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু বেরোই, তাই আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাব এখনো কিছু ঠিক করিনি, দেখি বাড়ি থেকে যাই, তারপর ঠিক করব কোথায় নিয়ে যাই ওদের। আমরা এখন চলে এসেছি হাইল্যান্ড পার্ক। ভেবেছিলাম সাউথ সিটি মল যাব, কিন্তু দেখলাম যে সাউথ সিটি মল গেলে না আসতে অনেক রাত হয়ে যায়। জানি না কেন সময়টা এত মানে কিভাবে পেরিয়ে যাই। তো ভাবলাম বাড়ির কাছাকাছি হাইল্যান্ড পার্ক যাই, তাড়াতাড়ি ফিরে যেতে পারবো, এসে ছোটোটাকে একটু পড়তে বসাতে পারবো। তাই হাইল্যান্ড পার্কেই গেলাম। তনুশ্যাম ভিডিও করতে বেশ ভালোই বাসে। যখনই আমি ভিডিও করি, ও যদি আমার সাথে থাকে বা মানে দূরে কোথাও থাকে, কাছাকাছি বাড়ির মধ্যে বা এমনি কোথাও দেখি, টুক করে চলে আসে নিজে একটু ভিডিওতে ওঠার জন্য। ভ্যালেন্টাইন্স ডের জন্য না খুব সুন্দর সাজিয়েছিল, তো খোলেনি। আজকে সানডে, সবাই এসে দেখছি ভিডিও, ফটো, সেলফি নিচ্ছে। আমারও ভালো হলো, আমিও একটু সুযোগ পেয়ে গেলাম ফটো মটো তোলার। এখন আর খুব একটা হাইল্যান্ড পার্ক যাওয়া হয় না, আগে খুব যেতাম। এখন শুধু কোনো মুভি টুভি দেখতে গেলে তখনই যাই। আগে তো যখন আমি বাঘাযতীনে থাকতাম, তখন প্রায় প্রত্যেক সানডেতে হাঁটতে হাঁটতে হাইল্যান্ড পার্ক এমনি ঘুরতে চলে যেতাম, কিন্তু এখন একদমই আর যাওয়া হয় না। ছোটোটার তো খুব মজা। মোটামুটি মাঝখানে একবার এসেছিলাম স্মার্ট বাজারে কিছু বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য, তখন ওদেরকে নিয়ে আসিনি। তো 7-8 মাস আগেই বোধহয়, না তারও বেশি হবে, তখন ছোটোটাকে নিয়ে সেই গাড়িগুলোতে চড়েছিল। তো আজকে ঠিক করেছিলাম যে ওকে নিয়ে গিয়ে গাড়িগুলোতে চড়াবো, তো খুব মজা পেয়েছে। দেখেছো কেমন একটু ভিডিও ফটো তুললেই না চলে আসবে টুক করে। বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে যাব। তাও তনুশ্যাম একবার বলছে চলো এখান থেকে একটু লং ড্রাইভে যাই বারুইপুরের ওইদিকে। বারুইপুরের ওইদিকে রাস্তাটা খুব ভালো, জোরে গাড়ি চালানো যায়। তিতির এখন খুব একটা বাইরে সময় দিতে চাইছে না, যেহেতু ওর ইন্টারনালটা জাস্ট শেষ হলো 8 তারিখে, এবারে ফাইনালটা হবে, এখনও ডেট দেয়নি। সেহেতু ওর মাথায় একটু খিঁচ লেগে আছে, খুব একটা এদিক ওদিক যেতে চাইছে না। দুদিনের জন্য বাড়িও যেতে বলছিলাম, রাজি হলো না, বললো মা এক্সামটা শেষ হয়ে যাক তারপর যাব। তিতির ছোট দুজনে আইসক্রিম খেতে চাইলো, তাই আমরা চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য। তিতির নিল চকলেট উইথ ব্রাউনি, ছোট নিল ভ্যানিলা উইথ চকলেট, আর আমি নিলাম আমার অল টাইম ফেভারিট বাটারস্কচ, কিন্তু আজ নিইনি। আজকে আমি নিলাম ম্যাঙ্গো ফ্লেভার, তার সাথে একটু জেলি দিয়েছে। ভীষণ ভীষণ টেস্টি, মানে এত সুন্দর খেতে। কিন্তু আমি ভালো করে খেতেই পারলাম না, কারণ আমারটা পুরো ছোটোটা নিয়ে নিল। ওরটা তো খেলো, আমি টেস্ট করার জন্য আমারটা একটু দিলাম, বাকি পুরোটাই নিয়ে নিল। আমার কোন খেতে খুব ভালো লাগে, কারণ আমার কোনের ওই যে বিস্কিটটা আমার ভীষণ প্রিয়। অনেক দিন ধরে না হোয়াইট ফরেস্ট খেতে ইচ্ছে করছিল, মানে হোয়াইট ফরেস্ট কত পাউন্ডের এটা, মানে বার্থডে কেক যেমন হয় 1 পাউন্ড 1.5 পাউন্ডের কেক কিনে আনবো আর কেটে কেটে খাবো। এমনি পেস্ট্রি আমার ভীষণ প্রিয়, মিষ্টি তো আমার মানে সব খাবারের একদম সব থেকে প্রিয় খাবার মিষ্টি, আর পেস্ট্রিও আমার ভীষণ পছন্দের, কিন্তু চকলেট আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু অনেক দিন ধরে আমার ইচ্ছা হোয়াইট ফরেস্টের কেক, অনেক দিন আগে খেয়েছিলাম, কিনে আনবো আর বসে বসে কাটবো আর খাবো। তো দেখো আজকে কী করলাম কাণ্ডটা, তনুশ্যাম জানে না। মিয়মোড়ে নেমেছিলাম, খিদে পেয়েছিল, স্যান্ডউইচ খেলাম আমরা, আর এই যে নিয়ে এসেছি। এটা কত পাউন্ডের হবে রে? 1 পাউন্ডই হবে মনে হচ্ছে। ঠিক আছে চলো কেকটা কাটি। তনুশ্যাম ওপরে আসেনি, নিচে আছে,
বললো কিছুক্ষণ পরে আসবো, তার আগে আমরা কেকটা একটু কেটে খেয়ে নিই। যদি দেখে এরকম বড় কেক নিয়ে এসেছি তাহলে তো খুব বকা দেবে, ওই জন্য এখন আমরা কেটে কেকটা খেয়ে পিস পিস করে রেখে দেবো। ঠিক আছে, চলো টাটা। আজকে রাতের ডিনার হচ্ছে মাটন বিরিয়ানি। ঠিক করেছিলাম, বেরিয়েছিলাম যখন বাইরে খাবো, কিন্তু দেখলাম থাক, বাড়িতে চলে আসি তাড়াতাড়ি। ছোটোকে একটু পড়তে বসাবো, দিয়ে বাড়িতে আরাম করে বসে খাবো। দিদিকেও জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে বাড়িতে গিয়ে অর্ডার করবে। তো অর্ডার করেছিলাম আরসালানে। ঠিক আছে চলো, খাবার তো চলে এসছে, খেয়ে নিই। সবাইকে গুড নাইট।